আচ্ছা তোমরাও চাও যে তোমাদেরকেও লোকে জিজ্ঞেস করি কী লাগাস রে চুলটা এত বড়, কিরম করে এত বাড়ালি বলতো? দেন দিস ভিডিও ইজ ফর ইউ। ফার্স্ট স্টেপই হচ্ছে হেয়ার অয়েলিং। তোমরা যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো, তোমাদের যেটা স্যুট করে। আমি এটা বানানো হেয়ার অয়েলটা প্রত্যেক সময় ইউজ করি, তাতেই আমার চুল এত বড় হয়েছে। তোমরা যদি এর রেসিপি জানতে চাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করো। তো ফার্স্টেই চুলটাকে আঁচড়ে পার্টিশন করে নিও, দেন এই হেয়ার অয়েলটা ভালো করে অ্যাপ্লাই করো, একদম গোড়ায় গোড়ায় সাইড করে করে, যাতে একটা সাইডও যেন তোমরা বাদ না দাও। কেন বলো তো? তোমরা যত ভালো করে হেয়ার অয়েলটা লাগাবে, মানে প্রত্যেকটা জায়গায়, ততটা ভালো করে হেয়ার অয়েলটা স্প্রেড হবে। সেকেন্ড স্টেপ ইজ মাসাজ। তো আমাদেরকে ইনভার্শন মেথডে মাসাজটা করতেই হবে, বিকজ ইটস আ ভেরি ভাইটাল পার্ট অফ আওয়ার হেয়ার গ্রোথ জার্নি। এটা না করলে ব্লাড ফ্লোটা ভালো করে হবে না। ব্লাড ফ্লো করার জন্যে এরকম মাসাজটা করলে আমাদের হেয়ার গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে। দেন আমরা এন্ডসে দিয়ে দেবো, তেলটা লাগিয়ে নেবো যাতে স্প্লিট এন্ডস না হয়, অ্যান্ড উই আর ডান উইথ দ্য হেয়ার অয়েলিং। থার্ড স্টেপ ইজ হেয়ার মাস্ক। তো আমি দুখানা ডিম নিয়েছি। বাড়িতে তো তোমরা ডিম এমনি পেয়ে যাবে, অ্যাভেলেবেল তো সবার বাড়িতেই আছে। সো আমি দুখানা ডিমের হোয়াইট পার্টটা নিচ্ছি। যারা ভেজিটেরিয়ান তোমরা দই শুধু ইউজ করে নিতে পারো। আমি এর সাথে দই অ্যাড করি 2 চামচ। তোমরা আন্দাজ মতনই অ্যাড করে নিতে পারো, আমিও আন্দাজ মতনই অ্যাড করি, ওরকম 2 চামচ। তারপর ক্যাস্টর অয়েল ইউজ করি নি। আমি কোনো কোম্পানি অ্যাজ সাচ ইউজ করি না, আমি জাস্ট নর্মাল যাই কিনি ক্যাস্টর অয়েল আর ইউজ করি। তারপর ভালো করে মিক্স করে নিও। দেখো ঠিক এরকম দেখতে হবে জিনিসটা, কোনো গন্ধ বন্ধ কিছু ছাড়ে না। মনেই হতে পারে যে গন্ধ ছাড়বে বা কিছু, বাট অ্যাজ সাচ এরকম কিছুই হয় না। এইটা তোমাদেরকে একদম ওপর থেকে নিচ অবধি লাগাতে হবে, কারণ কি এটা যদি না ভালো করে লাগাও তাহলে ওই স্মুথ ভাবটা চলে আসবে না। এটা একদম কন্ডিশনারের কাজ করে, তোমাদের স্প্লিট এন্ডস একদমই হবে না। দেখবে খুব কম হয়ে গেছে। এটা তোমাদেরকে মাসে 3বার লাগাতে হবে, মানে এক এক সপ্তাহে করে একবার করে লাগিয়ে নিও, যথেষ্ট, এনাফ। বাট এটা খুবই ভালো করে এক একটা পার্ট করে তোমাদেরকে লাগাতে হবে চুলে, কারণ কি চুলে ভালো করে যদি তোমরা না লাগাও তাহলে জিনিসটা কাজই দেবে না। আর আরেকটা কথা মনে রাখবে যে এইটাকে বেশিক্ষণ রাখতে হবে না, লাইক 20 to 15 মিনিটস। শুকাবে না, জাস্ট নর্মাল থাকবে, শুকানোর দরকার নেই, ড্রাই করার দরকার নেই জিনিসটাকে। কারণ কি জিনিসটাকে যদি তোমরা ড্রাই করো তাহলে একটু উঠতে প্রবলেম হয়। যতটা এটা নরম থাকবে দেখবে ততটাই ভালো। তারপর হেয়ার ওয়াশ করে নিও যে কোনো শ্যাম্পু দিয়ে। আমি তারপর কোনো কন্ডিশনার লাগাই না, আমি জাস্ট হেয়ার সিরাম লাগিয়ে নিই। তারপর আমার হেয়ারটা জাস্ট দেখো কীরকম দেখতে লাগে। তোমরাও এরকম ট্রাই করতে পারো বাড়িতে, আমাকে অবশ্যই জানিও।